খুবই অল্প সময়ের মধ্যে ব্রেকফাস্ট বা নাস্তার জন্য এই রকম সুস্বাদু ভেজিটেবল কেক বা প্যানকেক কিভাবে খুব সহজ উপায় তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তার জন্য অবশ্যই আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এই কেকের জন্য সর্বপ্রথম লাগবে সুজি। আমি এখানে 1 বাটি পরিমাণ ইউজ করলাম। তারপরে হাফ কাপ পরিমাণ টক দই এর মধ্যে অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে বেকিং পাউডার। আরও এর মধ্যে অ্যাড করে নিতে হবে লবণ কিছুটা পরিমাণ স্বাদ অনুসার। এই ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে হালকা করে জল দিয়ে আর এটিকে বেশ সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। খুব একটা জল প্রথম স্টেপেতে দেওয়া যাবে না। ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিট যাবৎ এটিকে রেস্টে রেখে দিতে হবে। কিছুক্ষণ রেস্টে থাকার পর এটিকে ওপেন করে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিতে হবে গাজরের কুচি, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। আপনি চাইলে আরও কিছু ভেজিটেবল হেলদি এখানে অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে আরও অ্যাড করে নিচ্ছি ধনে পাতা এবং এর মধ্যে কিছুটা পরিমাণ নারকেলের কুচি। তো বন্ধুরা, আমাদের ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড হয়ে গেছে। হালকা আবারও এখানে একটু পরিমাণ জল দিয়ে এরপর বেশ সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিতে হবে, তাহলে এই কেকটির স্বাদ একদম পারফেক্ট হবে। এরপরে একটি পাত্র নিয়ে তার মধ্যে হালকা পরিমাণ অয়েল অ্যাড করবেন। খুব একটা বেশি অয়েল ইউজ করার কোনো প্রয়োজন নেই। এরপরে কেকের জন্য যে টেক্সচারটি বানানো হয়েছিল এটি চামচের মাধ্যমে নিয়ে এই রকম বেশ সুন্দরভাবে পাত্রের মধ্যে দিয়ে নেবেন। ঠিক এইভাবে এক এক করে পাত্রের মধ্যে এই কেকগুলিকে দিয়ে নিতে হবে। এরপরে উল্টে পাল্টে নিয়ে দু সাইড সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে আমাদের কেক কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এরপর এগুলিকে এক এক করে তুলে নেব। এরপরে যে অবশিষ্ট কেকগুলি আছে সেগুলি ঠিক একই প্রসেসে এই রকম ভাবে তৈরি করে নিতে হবে। আমাদের কেক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর এই কেক খেতে অত্যন্ত সুস্বাদু এবং হেলদি হবে। বন্ধুরা, এই প্রসেস অবলম্বন করে আপনারা খুবই সহজে এই কেক তৈরি করে নিতে পারেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।